কোরবানি পশুর চামড়া কেনায় এবার 232 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, যা নতুন বিনিয়োগ নয় বরং পুরনো ঋণের সমন্বয় বলে জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। ঈদ কেন্দ্রিক 2,500 কোটি টাকার চামড়া কেনাকাটায় সরকারি সহায়তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এদিকে চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণে এবছর ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ঈদের সময় রাজধানীর বাইরের কোনো পশুর চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শারফুল আলমের রিপোর্ট। বছরের মোট সংগ্রহের 90% চামড়া আসে কোরবানির ঈদে। এসব চামড়া সংগ্রহের পর কয়েক হাত ঘুরে যায় ট্যানারিতে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে সারা দেশ থেকে বিভিন্ন আড়তের মাধ্যমে সংগৃহীত চামড়া কিনতে প্রয়োজন নগদ অর্থের। ব্যবসায়ীরা নিজস্ব মূলধন দিয়ে সারা বছর ব্যবসা করলেও কোরবানির ঈদের সময় প্রয়োজন হয় অতিরিক্ত নগদ অর্থের। প্রয়োজনীয় নগদ ঋণ সহায়তা না পেলে চামড়া কেনায় জটিলতা বাড়তে পারে বলে জানান উদ্যোক্তারা। 85% ট্যানারি কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, কারণ শিফটিংটা প্রপার হয়নি বিধায় 2017 সালে অনেক ট্যানারি ব্যবসা সেখানে করতে পারেনি। যারা এখন চলমান তাদের ভিতরে 15% আপনার ট্যানারি চলছে। ওই 15%ই কিন্তু আপনার এই তাদের যে ঋণের ব্যবস্থা সেটা কিন্তু পর্যাপ্তভাবে করে না। আমরা বলেছিলাম যে পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটাকে সেটাকে ব্লক করে নতুন করে ফাইন্যান্স করা। চামড়া শিল্পে সংকট কাটাতে এবার কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যাংক ঋণের বরাদ্দ কমছে। 38 কোটি টাকা কমিয়ে 232 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে ট্যানারি মালিকদের। অন্যদিকে এবার চামড়া সংরক্ষণে উদ্যোগী হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। চামড়ার থেকে আরো যে ফুটওয়্যার, লেদার গুডস, সেগুলো তো বেশ সম্ভাবনায় খাত এখন। ফলে চামড়া শিল্পে আমরা বিনিয়োগটা আমাদের জন্য খুবই ভালো। এই বছরও আবেদন করেছে, আমরা যাচাই বাছাই করে আমরা সেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফান্ড আমরা দিব। গরু পশু কোরবানি হবে এবং সেটার জন্য ন্যায্য মূল্য হয়, সেই জন্য ঢাকাতেও আমরা মাদ্রাসাগুলোতে এবং যারা চামড়ার ব্যবসা করেন তাদেরকেও লবণের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে প্রিজার্ভেশন করা হবে। সিটি কর্পোরেশন থেকে আমরা যে উদ্যোগটি নিয়েছি সেটা হচ্ছে এই প্রথম আমরা ঢাকায় 15 দিন অ্যাটলিস্ট মিনিমাম আমরা কোনো চামড়া ঢুকতে দিব না। বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই পুরোটাকে রেজিস্ট করব। ব্যবসায়ীদের আশঙ্কা, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর প্রায় 30% চামড়া নষ্ট হয়। অতিরিক্ত গরম ও বৃষ্টির সম্ভাবনার কারণে চামড়া খাতে এবার বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।